রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কিভাবে গোল করে সেইটাও পর্যন্ত বলবার পারে, আর ফজর আজান দিলে ঘুমায় যায়। এরা কোনোদিন হোসাইনের সঙ্গে জান্নাতে যাওয়ার পারবে না। জোরে কোন কথা ঠিক না? কথা কয় না। মাদ্রাসার ছাত্র ভালো ভালো, মাদ্রাসার ছাত্র কেমন ভালো এটা পেশাবখানা দিলে আপনারা দেখতে পাবেন। আর প্রাইমারির ছাত্র কেমন খারাপ এদের পেশাব দেখলে আপনি অনুমান করবেন। হ্যাঁ, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। আল্লাহর কোরআন ধরতে গেলে যদি পবিত্র হতে হয়, মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেওয়ার আগে পবিত্রতার শিক্ষা দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আল্লাহ রাসূল বলেছেন। হযরত আবু বকর নজর করে দেখেন, মসজিদ নববীর মধ্যে আল্লাহর নবী বসে আছেন। শুধু নবী বসে নাই, নবীর 2 উরাতের উপরে 2টা নাতি বসে খেলা করতেছে। একটা নাতির নাম হাসান, একটা নাম হলো হোসাইন। ভাগ্য গুণে সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। একটা হলো হাসান, আর একটার নাম কি? কথা কয় না। এই যুবকেরা, এই মেসি নেইমারের ভক্ত হলো, মেসি নেইমার। রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কিভাবে গোল করে সেইটাও পর্যন্ত বলবার পারে, আর ফজর আজান দিলে ঘুমায় যায়। এরা কোনোদিন হোসাইনের সঙ্গে জান্নাতে যাওয়ার পারবে না। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু লক্ষ্য করে দেখেন, এক নাতি নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি নবীর মাথার টুপি খুলে ফেলে দেয়। এক নাতি নবীর দাড়ি ধরে এরকম মারে টান, আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দেয়। নবী বিরক্ত না হয়ে 2টা নাতির কপালে চুমা খায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমাদের নাতি আমাদের দাড়ি ধরে যদি টান মারে, মাথার টুপি যদি খুলে ফেলে দেয়, আমরা কি রাগ করব না? জোরে কোন করবো কি করবো না? নবী রাগ না করে বরং 2 জনকে বুকের মধ্যে নিয়ে চুমা খায়। সঙ্গে সঙ্গে আবু বকর বলে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। কয় নম্বর? আরো জোরে কন। আচ্ছা, নানা হিসাবে আমার নবী 1 নম্বর হয়, নেতা হিসাবে কয় নম্বর? কেমনে বুঝলেন? আজকে তো বহু নেতার চামচা আছেন, নেত্রী একলাই পালায় গেছে, কর্মীর দিকে খেয়াল নাই। বাংলাদেশের 300 জন এমপি একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ফিডার খাওয়া কিছু আওয়ামী লীগ কর্মী মাঝে মধ্যে আপা আপা জিকির করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, গোটা বাংলাদেশের কোন এমপি খুঁজে পাওয়া যাচ্ছে? কথা কয় না। বড় নেতা একটাও নাই, আর তোরা ফিডার খাওয়া চামচা। তোরা নাকি মাঝে মধ্যে বলিস আবার আসিবে ফিরে। এই বাংলার মানুষ সাধারণ মানুষ নয়। এর একবার যে জালেমকে ক্ষমতার থেকে নামায় দেয়, আর যে পালায়ে গেছে সে আর কোনোদিন বাংলার ক্ষমতায় বসতে পারবে না। জোরে কোন কথা ঠিক না? 900 বছর আগে একজন পালাইছিল ক্ষমতা থেকে, তার নাম হলো লক্ষণ সেন। জোরে কোন তার নাম কি? আর একটা পালালো হাসিনা। পালানোর ইতিহাস খুবই কম। এর আগে 90 সালে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কিন্তু এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরে পালায়নি। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই বেটি পালায় গেছে। ভারতে গিয়া মাঝে মধ্যে বলতেছে আগেই ভালো ছিল, ইউনূস সরকার এসে সব নষ্ট করে দিল। আপনারা বলেন তো, আগে ভালো ছিল? এই হাসিনার যে স্বামী, তার নাম হলো ওয়াজেদ। কি নাম? ডক্টর ওয়াজেদ মিয়া। উনি একবার চাকরির জন্য জাফরুল ইসলামের কাছে গেছিল। গণস্বাস্থ্য বিভাগের জাফরুল ইসলামের কাছে গিয়ে বলতেছে, জাফরুল ভাই, আমাকে একটা চাকরি দেন তো। জাফরুল সেই হাসি, তোমার বউ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর তুমি চাকরি খোঁজো কেন? ওয়াজেদ মিয়া বলেছে,
আমি বলতে পারবো না আমি যে কি কষ্টে আছি। যেই নারী তার স্বামীকে শান্তি দেয় নাই, এই নারী কোনোদিন বাংলার মানুষকে শান্তি দেবার পারে না। জোরে করে কথা ঠিক। ঘরে অশান্তি থুয়া বাইরে শান্তি দিবে? জিজ্ঞাসা রাখ। আলেম ওলামাদের ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য পায় তারা করেছে। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। নেতা হিসাবে আমাদের নবী কেমন নেতা, কেমনে বুঝলেন? নবীর কোন সুন্নত মানেন না, আর নবীর এক নম্বর কেমনে কন? এক মেয়ে আমারে কয়, হুজুর আমার স্বামী শাকিব খানের মতন সুন্দর। আমি যখন স্বামী নিয়ে বাহিরে যাই, রাস্তার মেয়ে খালি আমার স্বামীর দিকে তাকায় থাকে। আপনি একটা দোয়া দেন তো আমার স্বামীর দিকে আর যেন কেউ না তাকায়। আমি তখন বললাম, মা তোমার স্বামীকে চাচা বানাও। যেই কইছি চাচা বানাও, তখন কয়, হুজুর স্বামী কোনোদিন চাচা হয়? আমি কি চাচা কবার করছি? আমি বানাবার করছি। আমার কথা মতো স্বামীর হাত পাও ধরে দাঁড়িয়ে রাখাইছে। এখন দাড়ি 4 আঙ্গুল লম্বা হয়েছে। বউ স্বামী নিয়ে রাস্তার যায়, একটা মেয়েও স্বামীর দিকে তাকায় না। কেউ যদি তাকায়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? আপনি বলেন নবীর এই সুন্নতের দাম আছে না নাই? আপনি দাড়ি কামাবে আর নবীকে নেতা বলবে? এই যুবকেরা, গলা ছাড়া স্লোগান দেওয়া লাগবে। এটা কোন মেম্বারের স্লোগান হচ্ছে না, বিশ্ব নেতার স্লোগান। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো। এইবারে বলবো বিশ্ব নবীর চরিত্র, আপনারা বলবেন ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র এমন সময় হযরত ওমর মসজিদের দরজা এসে ভিতর দিকে তাকায় বলতেছেন, সি 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 সি। আবু বকর বলে, ওমর কি হলো? বলে, ভিতর দিকে আপনি দেখেন নাই? এই দুইটা সন্তান চরম বেয়াদব হয়ে গেছে। এরা সবসময় নবীকে কষ্ট দেয়, মাথার টুপি খুলে ফেলা দেয়, দাড়ি ধরে টান মারে। সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বললেন, ওমর যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবো না। হযরত ওমর 3 ধাপ পিছনে গেছে, 3 ধাপ পিছনে যা বলতেছে, ভাই আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন? আপনারা বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু কি রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে ধনী হলেন ওসমান, সবচাইতে জ্ঞানী হলো আলী। তাহলে 4টাই কয় নম্বর? 1 নম্বর। ওমর ফারুক বলতেছে, আপনি নরমের 1 নম্বর হয়ে এত গরম হলেন কেন? আবু বকর বলে, ওমর সবসময় নরম থাকা যায় না, মাঝে মধ্যে গরমও হওয়া লাগে। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র কি বলতেছে? সব সময় নরম হওয়া যায় না, মাঝে মধ্যে গরম হওয়া লাগে। ছাত্র জনতা যদি জুলাইয়ের আন্দোলন না করত, আবু সাইদের মতন জীবন দেওয়া শুরু যদি না হতো, এই ফ্যাসিড হাসিনা ক্ষমতা থেকে নামতো না। জোরে করে কথা ঠিক। কারণ 5ই আগস্ট ঘটনা ঘটেছে, আর আগস্টের 2 তারিখে হাসিনা বলেছে, পালাবো না, পালাবো না, এ দেশ আমার বাপের দেশ, এ দেশ আমার দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? বলে কি বলে নাই? আর একটা কাউয়া যার মাজা ধরে টেজর তুলে দেওয়া লাগে, মাজা ধরে লিজে 1 লাখ উঠে পারে না। মাইক পাওয়ার পরই বলে খেলা হবে, খেলা হবে। খেলবার গেলে মাজাত বল থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর ছাত্র আমাদের মুসলমানের মুরব্বী আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মুসলমানকে লক্ষ্য করে বলতেছেন, সব সময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে গরম হওয়া লাগে। 500 টাকা কেজি গোস্ত কিনছে, পরের হাটে গেছে 550, তারপরে হাটে গেছে 600, তারপরে হাটে 650। গোস্তের দাম খালি বাড়তিছে। কসাইকে বলা হলো, কে ভাই প্রত্যেক হাটে 50 টাকা করে বাড়তিছে, কারণ কি? বলে, হুজুর জনগণ যে কথা কয় না, জনগণ কথা না বললে তো বাড়বেই।
1300 টাকা নিয়ে গেছে। 2 কেজি গোস্তর দাম হলো 1300। কয়শো? 650, 650 কত হয়? 1300। ওই 1500 টাকার 3টা 500 টাকা লোড দিছে। 3 কেজি গোস্ত দিয়ে কষায় 100 টাকা ফেরত দিছে। তো বলতেছে ভাই না, 2 কেজি গোস্ত নিয়ে কষায় 100 টাকা ফেরত দিছে। তো বলে ভাই 1300 হবে, 1400 কেন? বলে 50 টাকা বাড়ছে। সঙ্গে সঙ্গে এক টানে দাও নিছে, ফট করে দাও নিছে। কষায় তো দাও গোস্ত কাটে, ওই দাও নিছে। যে খাটের উপর গোস্ত কাটে, খাটে লাত্তি দিয়ে ফেলে দিয়ে বলতেছে ভাই এখন বল গোস্তের দাম কত? দাওয়ার মাথার উপর ধরে বলতেছে এখন বল দাম কত? তখন বলে আপনি যা দিবেন তাই। তার মানে বোঝা গেল সবসময় নরম থাকলে হবে না। পাবনার জনগণ মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা, ভারত ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। যতই ভারত আমাদের ভয় দেখাক, ভারত আমাদের কিছুই করতে পারবে না। ভারতের সঙ্গে ভগবান, মুসলমানের সঙ্গে আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? ভগবানের কোন ক্ষমতা আছে? এর আগে পাবনা আপনাদের বলেছি, ভগবানের ভ বাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারি নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা। আপনারা কি চান বন্যা? কেউ চায়? বা বাদ দিলে নো মানে নাই, ভগবান শেষ। আর আমরা তাকে আল্লাহ বলি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। মন যদি চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। মন যদি চায় আরেকটা লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। মন যদি চায় আরেকটা লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহর কোনো কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে কোন কথা ঠিক কিনা? ও ভগবানের দল, বাংলাদেশকে ভয় দেখাস না। পিতিরাজ পালায় গেছে শাহজালালের কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? গৌর গোবিন্দ পরাজিত হয়েছে শাহজালালের কাছে। এত বড় বড় বকওয়াস করিস না। বাংলার মুসলমান একবার যদি দাবার দেয় ভারত পালানোর জায়গা পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আজকে আমার এই মিডিয়ার মাধ্যমে আমার আলোচনা ভারতের মাটিতে যাবে। ভারত বুঝতে পারবে বাংলার মুসলমান একমাত্র ভয় করে কাকে? 10,000 পূজা করিস, হাত কয়টা? 10টারে পূজা করছে। আমার এলাকার এক চৌকিদার বলতে, হুজুর গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায় দেখি ওই ভগবানের সামনে ইয়া দিছে, ঘিয়ের লাড়ু, ঘি দিয়ে লাড়ু বানাচ্ছে, ওই লাড়ু দিছে। ওই 10 হাত খাড়ায় আছে, আর একজন কালি খেলে এরকম কুত্তে আসে লাড়ুগুলা সব খাচ্ছে। ওরা কিছুই করে রাখতেছে না। আমি চিন্তা করলাম এতগুলো হাত নিয়ে তোরা যাকে নমস্কার করিস কিছুই করতে পারে না। আর মুসলমান তাকে সেজদা দেয়। পঙ্গপালের মতন ছাত্ররা বের হয়ে হাসিনা মামু বাড়ি ভারতে পালায় যায়। ধরে গান কথা ঠিক কি না? ক্ষমতা কার? আরো জোরে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক বলে, আবু বকর ভাই এই গরম হওয়ার পিছনে কি কারণ একটু খুলে বলবেন না? আবু বকর বলে, ওমর তুমি যে দুইজনকে বেয়াদব বললে, কয়জনকে? নাম কি? এই দুইজনকে তুমি চিনো? কি কইছে? এই দুইজনকে তুমি জানো কইলে উত্তর সহজ। যখন বলেছে চিনো, আপনারা বলেন তো, যারা এই কোরআনের মাহফিলে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কি আল্লাহর কোরআনকে চিনেন? চিনেন? যদি কোরআনকে চিনতেন তাহলে প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো, হাফিজি মাদ্রাসার কোনো ভিক্ষা করা লাগতো না। জোরে কোন কথা ঠিক কি না? ও মরিয়া গেলে চিনবে? বাঁচতে সারা জীবন কোরআনের বিরুদ্ধাচরণ করছে, ওই শালা নেতা মরছে। নেতা মরার পরে নেতার বেটা মাদ্রাসা আইছে, আচ্ছা ডাক দেয়, হুজুর আমার বাবা মারা গেছে, আপনি গ্রুপ নিয়ে আসেন, আমার বাবার দেহের কাছে কোরআন শরীফ পড়ে আমার বাবাকে একটু জান্নাত দিয়ে আসে।
এখন আমরা কতগুলো হুজুর হসি যাই বলে আই রে সেই দিকে যাই রে বোঝা শোনা নাই রে। 1 ঘন্টা ছাত্র নিয়ে নেতার বাড়িতে কোরআন খতম দিয়ে কয় রব্বানা যালামনা। আল্লাহ বলে মরা মানুষের জন্য কোরআন পাঠানো হয় নাই, কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক। ধরে কোন কথা ঠিক কি না? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। আবার এই ওয়াজের মধ্যে আবার দান কি নেই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই এর ধান্দা কি? ধান্দা কি? না না এই সময় কি আল কোরআনের আলো ঘরে ঘরে চলবে, ঘরে ঘরে চলবে। সংসদে করলে ওই বিএনপি আওয়ামী লীগ একটু মন খারাপ করি, বুঝছেন? আমরা সংসদে কমো না, আমরা একটা হেকমতের মাধ্যম আল কোরআনের আলো। আপনারা বললেন সব জায়গায় যা আলো, আপনারা বললেন সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। এই যে আমাদের দ্বিতীয় ভাই, দ্বিতীয় বক্তা ভাই বললো না, শেষে যে কিন্তু পীর সাহেবদের কথা বলছে। কারণ আমরা সকলেই জানি ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ যেন গজব পড়ছে আল্লাহ, যেন গজব পড়ছে আল্লাহ। কথা কয় না? যেই দল করেন করেন, কোন মেয়ে মানুষকে নেত্রী বলা যাবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? মা তারাকতু বাদি আলা উম্মাতিন আদরানা রাসূল মিনান নিসাই রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। বুখারী শরীফের হাদিস। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনেন। এখন আবু বকর বলতেছে ওমর, যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বললা, এই দুইটাকে তুমি চিনো? ওমর ফারুক বলতেন চিনবো না কেন? এরা দুইজন হলো আলী আর ফাতেমার সন্তান। হাসান হোসেনের বাপের নাম কি? কথা কয় না? আচ্ছা আপনারা কি শুনবার পাচ্ছেন? তো হা করেন না কেন ভাই? হাসান হোসেনের বাপের নাম কি? মায়ের নাম কি? ইয়াজিদের বাপের নাম কি? মুয়াবিয়া। ধরে বলেন নাম কি? মায়ের নাম কি? এই হাসিনা কিন্তু পুরোপুরি ইয়াজিদ ভাই রে। কারণ কি, কিছুদিন আগে আমার চাচাতো ভাইয়ের একটা ছেলে হয়েছে। আমারে কয় ভাই আমার ছেলেটার নাম কি রাখবো আপনি মৌলানা মানুষ বলেন তো? আমি বললাম আবু সাইদ। যেই বলেছে আবু সাইদ, আমার ভাই বলতেছে এই নামটাই রাখবো। কারণ আবু সাইদ গুলির সামনে নিজের জীবন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিড মুক্ত করছে। ধরে কোন ঠিক না? কিছুদিন পরে, কয়েকদিন আগে, এক সপ্তাহ হলো, আমার এক খালার মেয়ে, খালাতো বোনের একটা মেয়ে হয়েছে। তা খালা আমাকে মোবাইল করে বলতেছে বাবা তোর বোনের তো একটা মেয়ে হলো, মেয়েটার নাম কি রাখবো? আমি বললাম খালার নাম রাখেন হাসিনা। যেই খুশি হাসিনা, বুঝলেন? খালা কয় তুই আলেম না জানেন? আমি কইলাম আপনি আমার উপরে তো তুই জানিস না হাসিনা একটা জালেম, এই নাম কোন মুসলমান রাখবে? আমি চিন্তা করলাম 100 বছর বাংলাদেশে কোনো মেয়ে হলেও ভুল করে তার নাম কেউ হাসিনা রাখবে না। ধরে কর কথা ঠিক না? যেমন ইয়াজিদের নাম গোটা বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না, ঘরে ঘরে হোসাইন পাওয়া যায়। ধরে কর কথা ঠিক না? আবু সাইদ পাওয়া যাবে কিন্তু হাসিনা পাওয়া যাবে